যখন তাপমাত্রা 42-43 সেলসিয়াস, তখন আমরা একটু চাচ্ছিলাম যে গ্রামে কোথাও একটু ঘুরে আসি। তো আমরা চলে আসছিলাম বটিয়াঘাটা। আর বটিয়াঘাটা আসতে হলে আপনাকে গল্লামারি থেকে 20 টাকা দিয়ে বটিয়াঘাটা আসতে হবে। আর এখানে সুন্দর পরিবেশ পাবেন, নদীর সাইডে বসার জায়গা আছে। তো আমরা চলে আসছিলাম একটু খোলামেলা পরিবেশে ঘোরার জন্য। আর এক কথা অসাধারণ, কিছুটা সময় প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। আজকে আসলাম হচ্ছে আমি বটিয়াঘাটা। আর এখানে আসার কারণ হচ্ছে কি যে এত সুন্দর বাতাস, এত সুন্দর পরিবেশ। আপনারা যারা শহরে থাকেন তারা হচ্ছে এই বাতাসটা উপভোগ করতে পারেন না। তো আমি বলবো কি, যারা আপনারা যদি কোথাও ঘুরতে চান তাহলে আপনি গল্লামারি থেকে 20 টাকা নেবে সম্ভবত অটোতে, আপনারা এই সুন্দর পরিবেশে আসতে পারেন। এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে গোলপাতা, কিছুটা সুন্দরবনের কিছুটা ফিল পাবেন এখানে আসলে, ঠিক আছে। তো আজকে আসলাম আমি হচ্ছে ঘুরতে নদীর সাইডে, দেখতে পাচ্ছেন। আর এখানে মানে এত সুন্দর বাতাস যা একদম কলিজার ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি। এখন হচ্ছে জোয়ারের পানি উঠতেছে। আমি একটু আগে আসছিলাম, তখন হচ্ছে দেখতেছিলাম যে পানি কম ছিল, এখন আস্তে আস্তে পানি বাড়তেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে পানি দেখেন ঘোলা, কি পরিমাণ ঘোলা পানি। ওই সাইডে দেখতে পাচ্ছেন, ওই সাইডে একটু দেখা যে আমার দুই বন্ধু আসছে, ওরা ওখানে বসে বাতাস খাচ্ছে। আমরা আসলে দুইটা বাইক নিয়ে আসছি এখানে ঘুরতে। তো এত সুন্দর পরিবেশ, বিশেষ করে হচ্ছে আপনারা যদি বিকালবেলা আসেন তাহলে আরও বেশি ভালো লাগবে, ঠিক আছে। তো আমরা আসছি সকালবেলায়, কারণ সকালবেলার ভিউটা একটু অন্যরকম থাকে, তো এই জন্য আর কি। তো আমরা এখন আমার দুই বন্ধুর কাছে যাচ্ছি, তাদের কাছে শুনবো যে আসলে তারা এখানে কেন আসছে আর কেমন লাগতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমি পরিচয় করে দিচ্ছি, হচ্ছে আমার বন্ধু শুভ, আর হচ্ছে বন্ধু রকি। তো আমরা হচ্ছে 4 জন আছি, আর পেছনে আছে মাসুদ। তো আমরা আজকে আইসি হচ্ছে এত সুন্দর একটা জায়গা বটিয়াঘাটা। তো বন্ধুর কাছে শুনবো তার কাছে কেমন লাগতেছে। বন্ধু, কেমন লাগতেছে কও? কি কেমন লাগছে? মানে এই জায়গায় আসি কেমন লাগতেছে তোমার? আসলে আমার তো এরকম এক্সপ্লেন করার মতো কোনো ভাষা নেই, এত সুন্দর। আর তার থেকে তুমি নিয়ে আসছো আরো বেশি সুন্দর। না বড় মাছ বুঝলে, পাঙ্গাস ওটা হলো চাল, মটকা চালই। ফার্মেন্টটা তো তোর আছে 220 টাকা। টাটকা মাছ নদীর। শুদ্ধ প্রেম, নদীর খোলা বাতাস। আমি যেহেতু সকালবেলা আসছিলাম, এই জন্য এখানে প্রচুর পরিমাণ তাপ ছিল। আর যেহেতু তাপের কারণে আমি এখানে বসার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম যে বেঞ্চে অনেক পরিমাণ তাপ ছিল, যার কারণে আমি বসতে পারি নাই। তবে সকালবেলা এখানে ফাঁকা থাকে, আপনার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণ মানুষজন থাকে। আর এখানে একটা রেস্টুরেন্টে কথা বলছিলাম, এখানে ফুডের কিছু খাবার টাবার থাকে, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র সন্ধ্যা এবং বিকালের জন্য।